নবীর কাছে আসলে তারা ভালো হয়ে থাকতো, আবার নবীজির কাছ থেকে একটু দূরে সরে গেলে তারা নবীজির ব্যাপারে মন্তব্য করতেন, নবীজিকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করতেন, বিভিন্ন রকম ব্যঙ্গক্ত করতেন। এটা ছিল মুনাফিকের চরিত্র, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র, এটা ছিল আবু জেহেলের চরিত্র। এই চরিত্রের মার্কার মানুষ যারা হবে তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে। আমাদের কি এই আদর্শ রাখা যাবে? বর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আদর্শ থেকে হেফাজত করুক। মহব্বতে চিল্লায়া বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। কবুল করার মালিক কি? আমরা আল্লাহর কাছে চাইলাম আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে, কবুল করতে পারে 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 কি না? যারা আল্লাহর কাছে ভয় এবং আশা নিয়ে দোয়া করে, আল্লাহ বলতেছেন আমার বান্দা তো আশা করে, আমি আল্লাহর দরবারে নত হয়ে ভয় করে আমার কাছে তওবা করেছে, আমার কাছে মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে। আল্লাহ বলতেছেন ফেরেশতা যাও, আমি আমার বান্দার হাতকে খালি হাতে ফেরত দেব না, তার জবানকে আমি ব্যঙ্গোক্ত হতে দেব না। আমি আল্লাহ তার মনের বাসনা, তার তওবা, তার মনের কথা আমি আল্লাহ কবুল করে নিলাম। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমি আলোচনার দিকে যাব, ভূমিকায় যাব না। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। আপনারা রাজি আছেন? জোরে বলেন আছে। সর্বপ্রথম হলো আমার সঙ্গে কথাগুলো যদি বুঝতে পারেন একটু জবাব দিবেন। এই জবাবটা আমার জন্য নয়, আপনার জন্য, আল্লাহ এবং রাসূলের কাছে, ওলি আল্লাহদের উদ্দেশ্যে, কোরআনের উদ্দেশ্যে, হাদিসের উদ্দেশ্যে, দ্বীনের জন্য, দ্বীনকে কায়েম রাখার জন্য এই কথাগুলো আমাদের অত্যন্ত জরুরি প্রয়োজন। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করে নেয়। কারো জোরে বলুন আমিন। 2 নাম্বার কথা, যে কোনো জায়গায় যাবেন দ্বীনে, এই জায়গাগুলোর মধ্যে ফাঁকা রাখবেন না। যিনি রাখবেন তিনি বড় মস্ত বড় বিপদগামী হতে পারেন, এর মধ্যে সন্দেহ নাই। কারণ শয়তান যেহেতু আমাদের শত্রু, সে কোনোদিন ভালো কাজ করতে চায়, আমাদেরকে পথভ্রষ্ট বিপদগামী কেমনে হওয়া যায় এইটাই একমাত্র তার মূল টার্গেট। এই টার্গেট থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদের টার্গেট হবে শয়তান থেকে সরে আসা, আর শয়তানের টার্গেটকে তছনছ করে দেওয়া, সেজন্য আমাদের কাছেও ভিড়তে না পারেন। যার সামনে ফাঁকা আছে, আমি আবারও অনুরোধ করে বলবো, আমাদের জীবনের সময় মাত্র স্বল্প, এই সময়ে যদি আমরা একটু ভালো কাজে এসে আল্লাহ এবং রাসূলকে খুশি করতে না পারি, তাহলে আমরা দুনিয়ার জমিনে থাকা আর পরে চলে যাওয়ার পর জীবনটা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। অতএব একটু দুরূদ শরীফের মাধ্যমে আমি অনুরোধ করব, যদি মুরব্বীরা আসতে কষ্ট পায়, যুবক ভাইরা আছেন, যুবকরা আছেন কি না এখানে? যুবক ভাইদের বলবো আপনারা দয়া করে, যার ভালো লাগবে আমার কথাটাকে কেন্দ্র করে, নবীর মহব্বতে আমরা নবী দেখতে চাই, চাই কি না? কে কে নবী দেখতে চান? যারা নবী দেখতে চান সামনে আসবেন। নবী দেখার মন্ত্রটা কইয়া যাবো, আল্লাহ যেন ঘুমের ঘরে হলো নবীকে দেখা তৌফিক দান করে দেয়, মদিনাওয়ালা যেন আমাদের দেখা দেয়। জোরে চিল্লায়া বলেন আমিন। আমার নবীজি দেখা দিতে পারেন, পারেন কি না? পাওয়ার আছে কি না? যদি থাকে তাহলে নবী দেখতে চাইলে একটু কাছে আসেন। যে নবীকে দেখলে কি হবে? তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে দুরূদ শরীফের মাধ্যমে আমি আবেদন করছি ফাঁকা জায়গাগুলো পূরণ করার জন্য। নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজে সামনে কাছে সবে আসবেন। আল্লাহুম্মা সাল্লি ধন্য গো আমেনা বিবি, ও মা ধন্য তোমার জিন্দেগি, তোমার ঘরে তাশরীফ আনলেন সে জামানার নূর নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সকলে বলুন মারহাবা। আমার ভাইরা, যাই হোক, আলোচনা সাজাইছিলাম একদিকে, যাচ্ছে আর একদিকে। বর্ষাকাল না হলে অনেক সময় বৃষ্টি হয়, হয় কি না? আপনাদের এলাকা হয়েছে কখনো? হয় নাই? বর্ষাকাল না হলেও বৃষ্টি অনেক সময় হয়। আবার বর্ষাকালেও অনেক সময় দেখা যায় ঠিকভাবে পানি না হয়। কি কর? কিছুদিন, কয়েক বছর আগে আল্লাহর একটা দেওয়া খাস একটা ব্যাধি দিয়েছিলেন, যার নাম করোনা ভাইরাস। কি দিয়েছিলেন? জোরে বলেন। আপনাদের এদিক হয় নাই? বাইর হইতে পারছিলেন? যদিও বাইর হওয়ার সিস্টেম, কঠিন সতর্কতা। ও পুলিশেরও ধারণা ছিল, মানে ফিডাই তো লোক সমাগত বেশি হতে দিত না। করোনা এমন একটা ব্যাধি আল্লাহ দিয়েছিলেন, এমন একটা অভিশাপ এই জগতে আল্লাহ দিয়ে আমাদের বুঝাই দিয়েছিলেন, বান্দা তোমরা এখনো সজাগ হও, সতর্ক হও, আমি আল্লাহ সব করতে পারি, এর মধ্যে কোনো সন্দেহ। সামান্য করোনায় দেখেন, বাবা মারা গেলে ছেলেরে ফোন করা হয়, কয় তুমি কি অমুকের ছেলে? কয় জি। তোমার বাবা যে হাসপাতাল বা মেডিকেলে ভর্তি ছিল তুমি কি জানো? কয় জি, সবই ঠিক আছে। তোমার বাবা তো করোনার রোগী ছিল, তাও ঠিক আছে। কি হয়েছে? কয় তোমার বাবা মারা গেছে, লাশ তাড়াতাড়ি তুমি বাসায় নিয়ে দাফন কাফন করো। সন্তান ফোন রিপ্লাই করে, মানে ফোনেই বলে দিতেছে বাবা মরছে, তাতে কি হয়েছে? আমি তো করোনায় পড়ে আর মরতে চাই না, কারণ ওনার করোনা ধরছে, ওখান থেকে আমারে ধরে তাড়াতাড়ি আমারও নিবে, এই ধারণায় আমি পড়তে চাই। চলিতে শহরণ চলে না, চলিতে শহরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই, কই রে আগের বাহাদুরি তোমার গেল কই। চরণ মানে পা, চরণ মানে এক সময় 1 কেজি চালের ভাত লবণ কাঁচামরিচ দিয়ে দিলেও শেষ করছেন। কি কোন ঠিক কি না? আর বয়স যখন হয়েছে 1 কেজি না, এমন সময় 100 গ্রাম চালের ভাত সামনে আসলে যত দামি খাবার দিয়ে আপনি তৈরি করেন না কেন, খাওয়া সম্ভব? জোরে বলেন। সময়টা কি জিনিস দেখেন। তাহলে আমাদের সময় থাকতে যদি আমাদের ফিরে না আসা সম্ভব হয়, আমরা যদি পরিপূর্ণ টার্গেটে পৌঁছতে না পারি, আমাদের গন্তব্য স্থানটাকে আমরা পরিষ্কার করে না নিতে পারি, এর জন্য দায়ী কি আল্লাহ? আল্লাহ কি দায়ী? দায়ী কে? আমি নিজে দায়ী, আমি নিজে। কথাটা আর বাড়াবো না, এজন্য বললাম অত্যন্ত বেদি দিয়েও আল্লাহ বুঝাইছেন, অনেক পয়গাম্বরকে দিয়েছিলেন। একটা কথা না বললেই নয়, পৃথিবীর জমিনে সবচাইতে একজন শ্রেষ্ঠ প্রেমিক ছিলেন, নবীজির আশিক রাসূল ছিলেন, যেনার নাম হলো হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই নামটা শুনেছেন কি না? ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে আল্লাহ এমন রোগ দিয়েছিলেন, তার নামাজ পড়তে কষ্ট হতো, মায়ের খেদমত করতে কষ্ট হইতো, আল্লাহর জিকির করতে কষ্ট হইতো, সমস্যায় পড়ে যাইতো, পড়ে গিয়েছিল। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ তুমি দয়া করে তোমার ইবাদত করার জন্য, তোমার হাবিবের প্রেমে মগ্ন থাকার জন্য এই ব্যাধিটা থেকে আমার মুক্ত করে দাও। তবে একটা কথা, একটা চিহ্ন আমার হাতে দিয়ে দিও, যে চিহ্নটার দিকে তাকাইলে আমার মনে থাকে আল্লাহ বেদি দিয়েছিল, এই বেদি থেকে আল্লাহ হেফাজত করছে, আল্লাহ এর চাইতেও বড় পাকড়া করতে পারে। জোরে বলেন ঠিক কি না? গভীর মনোযোগ আমার ভাইরা রে। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেমিক ছিলেন যিনি কোনদিন আমার নবীজিকে সশরীরে দেখে নাই। জোরে জোরে বলেন মারহাবা। আমার নবীজির কাছে কি সশরীরে তার সাক্ষাৎ হয়েছিলেন? হয় নাই।
মা খেদমত করতেন, নামাজ পড়তেন, আল্লাহর জিকির করতেন। তবে সবচাইতে তেনার বেশি একটা শ্রেষ্ঠ জিকির ছিল, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন মারহাবা। তবে তিনি এমন একজন প্রেমিক ছিলেন, কোনোদিন ভালো কাপড় পরেননি, পাগলের বেশে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতো, মাকে পিঠে করে নিয়ে চলাফেরা করত, মায়ের খেদমত করত, আর নবীকে মহব্বতে ডাকতেন ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ, হযরত উমাইস করণী মারে একদিন না দিয়ে বলে, মাগো যেই নবীরে না বানাইলে তুমি মা হইতা না, আর তুমি না হইলে আমি হইতাম না। আল্লাহ পাক যেই নবীরে না বানাইলে 18,000 আলম বানাইতো না, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহর পরিচয় হইতো না। মাগো যেই নবীরে দেখলে দুনিয়ার জমিনে জান্নাত ওয়াজিব হয়, ওই নবীজির সঙ্গে কি আমি দেখা করতে পারবো না? জোরে জোরে বলেন মারহাবা। মা বললেন, বাবা নবীর সঙ্গে দেখা করতে যাওয়া ভালো কথা, তবে শর্ত হলো নবীর দরবারে যাবা, নবীজির সঙ্গে দেখা করে সালাম আদান বিনিময় করে নবীর দরবার থেকে আসবা। যদি নবী না থাকে তাহলে তেনার বাড়ি থেকে সরাসরি তুমি আবার আমার খেদমত করার জন্য ফিরে আসবা। জোরে জোরে বলেন মারহাবা। তোমরা প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না ওরে প্রেমিক ছিল হযরত বেলাল, নবীর প্রেমে দিত গো আজান, আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা মায়ের কাছ থেকে নবীর দরবারে গেলেন, যাইয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার, দুইবার, তিনবার সালাম দিলেন। সঙ্গে সঙ্গে হুজুর ঘর থেকে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে আসলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এসে বলতেছেন, আমি নবীজির সঙ্গে একটু দেখা করার জন্য আসছিলাম। কার সঙ্গে? আমার ভাইরা গভীর মনোযোগ, পাগল ডাক দিয়ে বলতেছেন, বাবা কেন আসছেন? কার কাছে আসছেন? কি সংবাদ নিয়ে আসছেন? বলতেছেন, আপনি কে? বলতেছেন, আমি নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা। কেন আসছেন? কয়, আমি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের সঙ্গে দেখা করার জন্য আসি। জোরে জোরে বলেন মারহাবা। এখন ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ও মুসাফির, আমার বাবা বাড়িতে নাই, তিনি সফর গিয়েছেন, বাহিরে গিয়েছেন। এখন এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন। একই কথা যখন কথোপকথন হলেন, কথোপকথনের পর বলতেছেন, বাবা কেন আসছেন তা জানি না, তবে আল্লাহর হাবিব এই মুহূর্তে এখন তিনি বাড়িতে নাই। জোরে জোরে বলেন মারহাবা। তেনার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি অর্থাৎ হযরত উমাইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি একজন উটের রাখাল, আমি আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য আসছিলাম। এই বলে তিনি আবার আমার নবীর বাড়ি থেকে মায়ের খেদমতে চলে গেলেন। আমার ভাইরা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর অল্প সময়ের পর আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তেনার বাড়ির গেটের মধ্যে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা তুমি কে বাড়ির মধ্যে আসো? আসো। আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে বের হয়ে বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার কদমে উপস্থিত হয়ে আছি। জোরে জোরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে তুমি কি
জানো আজকে আমার বাড়ির মধ্যে এমন একজন দামি প্রেমিক আসছিল যার প্রেমের তুলনায় তামাম দুনিয়ার জমিনে আল্লাহ পাক অন্য কারো তুলনা করতে পারবে না। তিনি ওই মানুষ যেনার নাম হলো হযরত উওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কই উওয়াইস করনী যদি আসে পরিচয় তো দিয়ে যাইতেন। এখন যদি কেউ কারো সঙ্গে দেখা করতে চান, মনে করেন আজকে যে এই উরুস মাহফিল আমাদের সামিউল ইসলাম ভাই তিনি দাওয়াত করেছেন, আমি আর একজনকে আবার আহ্বান করেছি ওনার স্থানে আসার জন্য। আসার পর যদি পরিচয় না দেয় তাহলে কি উনি বুঝতে পারবে? জোরে বলেন পারবে? কোনো পরিচয় দিলেন না, বলতেছেন আমরা তো ওয়াইস করুনি বলতে কোনো লোকের সঙ্গে সাক্ষাৎ পাইলাম না, কিংবা এমন পরিচয় দিয়ে আমাদের কাছে কেউ আসে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন আয়েশা রে, আজকে যার ঘ্রাণ আমার বাড়ির মধ্যে, যেই ঘ্রাণে আমি রাহমাতুল লিল আলামিন মুখরিত হইছি, যার ঘ্রাণ আমার নাকের মধ্যে এখনো বাসতেছে, যার ঘ্রাণটা আমার হৃদয়কে মুগ্ধ করে দিয়েছে, তিনি অন্য কেহ না, তিনি অন্য কেহ না, তিনি হলো হযরত উওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি আসছিলেন যিনি আমাদেরকে পরিচয় দিতে ততরূপ ভাবে প্রকাশ করে নাই, তবে তিনি আপনার সঙ্গে দেখা করতে আসছিলেন। আমার দয়াল নবী ডাক দিলেন আয়েশা রে, উনি অন্য কোনো মানুষ না, যেই মানুষটা আমি রহমাতুল লিল আলামিনের জন্য পাগল ছিল। জোরে জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, এমন প্রেমিক ছিল উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দন্দান মোবারক শহীদ হলো। হযরত উওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ শুনতে পাইলেন, পাওয়ার সঙ্গে সঙ্গে তেনার দু চোখের পানি দিয়া তেনার বুক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ, আমার নবীর কদম মোবারকে কত সাহাবায়ে কেরামরা থাকা সত্ত্বেও পাপিষ্ঠরা আমার নবীজির দান মোবারককে শহীদ করে দিয়েছে। এই কথা বলে হযরত উওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর লইয়া তিনি একটা দাঁত ভাঙলেন। ভাঙার পর চিন্তা করলেন আমার নবীর কোন দাঁত ভাঙছে, আমি কোন দাঁত ভাঙবো? সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কোন দাঁত ভাঙছে আর আমি কোন দাঁত ভাঙলাম? এটা ছিল প্রেম, এটা নবীর সুন্নত। আজকে সুন্নতের খেদমত অনেকেই করি, দাঁত ভাঙ্গা যে সুন্নত, যদি কোনো আলেমকে, কোনো মুফতি সাহেবকে, কোনো বুজুর্গকে বলা হয় হুজুর সুন্নত তো অনেক আছে, সবচাইতে একটা কষ্টদায়ক সুন্নত যেটা আমার নবীজি উহুদের ময়দানে সশরীরে উপস্থিত থাকাকালীন যেই নবীর চেহারা মোবারকে মশা মাছি পড়া আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন, হারাম করে দিয়েছেন, সেই নবীজির এক দান্দান মোবারক তারা আঘাত করে ভেঙে দিয়েছে। এই নবীর দান্দান মোবারক ভাঙ্গাটাও একটা সুন্নতে রাসূল। আমাদেরকে যদি বলা হয় হুজুর সারা জীবন তো রাসূলের সুন্নতের কথা বললেন, বক্তা সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, ইমাম সাহেব এটা সুন্নত পালন করেন। কেমন সুন্নত? মনে করছে দাওয়াতের সুন্নত, ভাত খাওয়া যে সুন্নত, দাওয়াত দিলে খাওয়ান কি না? দাওয়াত দিলে বাড়িতে যাইয়ে কি ফেরত দেন না? কিছু খাওয়ান, ভালো মন্দ কিছু খাওয়ান, খাওয়ানোর পরেও ফিরে দেন না। আলেমদের ইজ্জত করার জন্য হাতে হাত রেখে মুসাফার শহীদ বলতেছে হুজুর আপনার ইজ্জত করতে পারলাম না, সম্মান করতে পারলাম না। আসলে দুই হাতের মাঝে যে কি আছে, কি কোন ঠিক কি না? দুই হাতের মাঝে আছে কি? এটা হলো ভেলকিবাজি, এটা হলো সুন্নত, এটা হলো সুন্নত। মানে নেওয়া ভালো, যদি বলা হয় দেও তাহলে ভালো লাগবে না, কারণ যদি বলা হয় নবীর দাঁত ভাঙছে এটা সুন্নাত, এটা সুন্নত পালন করে দেখেন। একটা দাঁত ভাঙেন, ইমামতি চাকরি করবে? আপনাদের এলাকার ইমামরা হয়তো করতে পারে। সরাসরি বলবে দাঁত ভাঙলে কত যে কষ্ট হবে, খাওয়া কষ্ট হবে, মুখের কষ্ট হবে। এক কথায়
ডিসকালার দেখাবে যে মানুষের সামনে দাঁড়াইলে আমার দাঁত পড়ার বয়স হয়নি, আগে দাঁত চলে গেছে, মানুষ খারাপ মনে করবে, বিভিন্ন রকম মন্তব্য করবে, এই ভয়ে দাঁত ভাঙবে না। নবীর সুন্নতের দোহাই দিয়ে আমরা মানুষকে বিভিন্ন রকম বিপদগামীর মধ্যে ফেলাচ্ছি, কারণ এর মধ্যে অনেক রহস্য লুকায়িত আছে। বাবারে নিজে যেটা আমল করবা না, যেইটা করতে পারবা না, এইটা অন্যকে উপদেশ দিও না, অন্যের উপর তুমি এটা চাপ ক্রিয়েট করিও না, তাহলে নবীজির সুন্নত প্রচার হবে না। জোরে বলেন ঠিক কি না? আজকে আমরা অনেক কথা অনেক রকম বলতে পারি। এই শিক্ষাগুলো, এই আদর্শগুলো যাদের কাছ থেকে আমরা পরিপূর্ণভাবে পেলাম, তেনারা হলো নাইবে নবী, ওয়ারিসাতুল আম্বিয়া, হক্কানি আলেম ওলামায়ে কেরাম, তেনারা হলো নবীর নায়েব, তেনারা হলো আল্লাহর ওলি সকল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমার ভাইরা, রাত্রি কিন্তু 12টার পর ওয়াজ করা টাফ ব্যাপার। রাত্রি কিন্তু নিয়েও আসছে আমার 12টার পরে। চিন্তা চেতনা করেন এখনো ওয়াজ করো, কারণ মাইক অত্যন্ত ভালো, কিন্তু মঞ্চে যে আমার জন্য উপকৃত হবে এইটা আমি সেরকম ভাবে জোর তাগিদের সহিত কথা বলবো, এরকম জজবা কিংবা লোকের যে একটা ওই রকম আগমন আগের মতো ছিল, এরকমও সেরকম দেখা যাচ্ছে না। বাতাসের বয়ে আজকের সমাজের অনেক মানুষ বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে পড়ে গেছে। মিলাদ পড়ে, আবার অনেকে পড়ে না, কয় হুজুর দাঁড়ায় সালাম করে, এটা তো বেদাত, এটা পীর মুরিদি করে, পীর পাইলেন করে, এটা না জায়েজ, মানে না জায়েজ, বেদাত, শিরেক। শিরেক আলী আজকে দেশটা করছে কালী। এই কালী মুক্ত করার জন্য আল্লাহর ওলিরা এই দেশে এসেছেন, পশ্চিম থেকে পূর্বে এসে এই কালীটা পরিষ্কার করে আমাদের মাঝে আলোকিত করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এজন্য আলোর পক্ষে না কালোর পক্ষে? একটু জোরে বলেন, আলোর পক্ষে না কালোর পক্ষে? আরো জোরে বলেন কিসের পক্ষে? আলোর পক্ষে আল্লাহর ওলিরা, আর কালোর পক্ষে তারাই যারা আল্লাহর ওলিদের মানে না। যাদের দিয়ে আলো পেলাম তাদেরকে মানতে গেলে আজকে তারা বিভিন্ন রকম ফতুয়া দিয়ে মানুষদেরকে আল্লাহর ওলি থেকে, নবী থেকে, নবীর দুরুদ সালাম থেকে, নবীর সুন্নাত থেকে আজকে অনেক দূরে সরে রাখছেন, যার কারণে মুসলমানদের দুরবস্থা হয়েছে। ছেলে বাবার কথা মানে না, কি কোন? জোরে কোন? আবার বাবা ছেলেরে মানে না, কারণটা অনেক রহস্য আছে। যুবকদেরকে আমি একটা কথাই বলবো, অনেক যুবক ভাইরা আছেন কথা শুনতেছেন, সামিউল ভাই আছেন তো, হারাইয়েন না, কারণ আপনি ভাই, আপনি কঠিন মালটা কিন্তু কঠিন, একটু দেখে শুনে চলাফেরা করেন, আল্লাহ কবুল করে মহব্বতে বলেন আমি। কষ্ট না, কারণ অত্যন্ত আমার প্রাণপ্রিয় মানুষ, শুধু আপনাদের এলাকায় নয়, যে জায়গায় যাবে আন্তরিকতার সহিত ভালোবাসার সহিত চলাফেরা করে। আমি কথাগুলো বলতেছি কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথাগুলো কি বুঝতে পারছেন? আমি আলোচনায় একটা দিকে যাইতে চাইছিলাম, যে কোনো কারণবশত এই দিকে আসতেছি, যদি সম্ভব হয় ওদিকেও আল্লাহ যদি নিয়ে যাওয়ায় তাহলে আমি যাব। আল্লাহ পাকের দরবারে এই দোয়া কামনা করতেছি, মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আরো উচ্চ স্বরে বলুন আমিন। আমার ভাইরা, 4টা বজিন তো, 4টা কি ঘড়ি আমার বাপের কাটা? সলুক জিকির, হ্যাঁ, জিকির করতে করতে পরে কি করবি তাকে জানেন? বিপদগামী করবে। অতএব জিকির করারও একটা সীমাবদ্ধতা আছে, কি কোন ঠিক কি না? খানার উপর খানা খাইলে বিপদ হইতে পারে, মানে খাবার চাইতে যদি বেশি খান আপনি বিপদগ্রস্ত হবেন, ডিসেন্টারি হইতে পারে, পরে দেখবেন প্যান্ট খোলারও সময় নাই, লুঙ্গি ভাসারও সময় হয় কি না? আল্লাহ সে থেকে আমাদের হেফাজত করেছেন। খাদেম ভাই আছেন, আল্লাহ কবুল করুক। যে সমস্ত ওলামায়ে কেরাম বাহিরে আছেন, একটু দয়া করে আপনারাও মঞ্চে বসেন, আলোকিত হোক। আর একটু উচ্চ স্বরে মহব্বতে দুরুদের মাধ্যমে আমরা জলসার মাঠটাকে আরো মুখরিত করতে চাই। যুবক ভাই যারা আছেন, যারা দাঁড়ায় আছেন, তারা মাঠের মধ্যে বসেন, আরো জোরে উচ্চ আওয়াজে নবীর প্রেমিক হযরত ওয়াইস করণী, হযরত উমর, হযরত আলী, উসমান, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শগুলোকে আমরা কেন্দ্র করে জজবার হালতে আমরা দুরূদ শরীফ পড়ব। যেই দুরূদ শরীফের পাগল সাহাবায়ে কেরামরাই শুধু নয়, আমার আল্লাহ নিজেই ছিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ
সাইয়্যিদানা মা বলেন যে সিনেছে সে পেছে, বলেন যে চেয়েছে সে পেছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, বলেন পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির। চিৎকার মেরে বলেন মারহাবা। আমরা চিনি নাই, আমরা বুঝি নাই, এজন্য নবীরে সালাম দিতেও বুঝছে জানলাম না। যদিও যারা কিছু দিতে চায় আজকে কিছু পাই আছে, এটা করিস না, করলে বিপদগামী হবি, গুনাহগার হবি, তুই বেদাত আলীর দলে চলে যাবি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পাহাড় পর্বত গাছপালা আমার নবীরে চিনে। আল্লাহ এই জন্য বলেছেন বালহুম আদাল, ওই মানুষগুলোর কথা বলেছেন কারা? যাদের দুইটা পা আছে, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্টতম তাদের বলছে। কারণটা কি? এর মধ্যে বিশাল বড় রহস্য সমস্ত তাফসীর কারকরা বয়ান করতেছেন। পশুর তো এত অত্যাচার করে নাই, অন্যায় করে নাই, এত জুলুম করে নাই, এত অপরাধ করে নাই, তারপরও এদের চাইতেও নিকৃষ্টতম বলার কারণ হলো তার চাইতে জুলুমটা আমরা কম করি। অন্যায় কি কম করেছি? আমাদের পরিমাণটা অনেক বেশি, যার কারণে আল্লাহ আমাদের প্রতি নারাজ, মদিনাওয়ালা নারাজ, চাইলেও দেয় না, কইলেও শোনে না, আল্লাহ বিমুখ হয়ে গেছে। আমাদের জজবাটা, আমাদের জবানটা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ এই জন্য তাদের সম্পর্কে বলেছেন সুম্মুন বুকমুন উমউন ফাহুম লা ইয়াকিলুন, কারণ তারা অন্ধ, তারা বধির, কারণ তারা শুনেও শুনতে পায় না। এদের কানের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। এদের মতন ঠাটকেলাস মার্কা মানুষ আল্লাহর জগতে আর হতে পারে? আসেন, কথা শুরু হয় না, কারণ গরম হইতে সময় লাগে, মেশিন গরম হইতে একটু সময় লাগে, রাত্রি হয়েছে গভীর, একটু আস্তে আস্তে করে গরম হোক। কারণ শীতের দিন গরম একবারে হলে আবার বিপদ হইতে পারে, কারণ ফ্যান লাগা যাইবে না, আমার জন্য লাগাইবেন, পিছের লোক থাকবে না, কি কোন ঠিক কি না? ওই জন্য এই বিপদটা করা যাবে না। এখন পাহাড় পর্বত গাছপালা সবাই নবীরে চেনে, আমরা চিনলাম না, আমাদের মধ্যে বিতর্কিত ভাব। আজকে দুরুদু সালাম কথাগুলো না বললে নয়। এই বোর্ডের হাট এলাকায় অনেক ওলামায়ে কেরাম আছেন, কওমি অঙ্গনের অনেক আলেম আছেন। কোন বাপের বেটা যদি বলেন যে এইটা বেদাত, তবে তাদের ঘরের একটা কিতাব আছে যার নাম হলো জালাউল হাকাম। আল্লাহু আকবার বলেন। আওয়াজটা কম দিল, ভয় কি আপনাদের না আমার? আপনাদের বাড়ি পাশে না আমার বাড়ি পাশে? একটু জোরে বলেন না কেন? আমার কথা বোঝেন নাই? আপনাদের বাড়ি পাশে না আমার বাড়ি পাশে? আমার বাড়ি গাইবান্ধা, আপনাদের বাড়ি পাশে। তাহলে মনে হচ্ছে আমার বাড়ি পাশে, আপনাদের বাড়ি দূরে। আপনাদের ভয়টা বেশি যদি রাস্তায় ধরে। আরে ধরে কেমনে? আমি যে কথাগুলো বলতেছি যদি এখন লাইন বের করি সারা রাত চলে যাবে। তবে আল্লাহ পাক যদি দয়া করে স্বল্প সময়ের মধ্যে নৌকা চাপাইতে হবে। অতএব আমি যে কথাটা বলছিলাম, কওমি অঙ্গনের কোন আলেম যদি বলে নবীজির শানে দুরূদ পড়া বেদাত, তাহলে তাদের মাদ্রাসায় এই কিতাবটা পড়ায় কেন? আর যে হাদিসটা তারা বয়ান করেছে সহিহুল বুখারী থেকে, আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি বয়ান করতেছেন যে ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করতে গিয়ে যদি মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব মনে করতেন, সঙ্গে সঙ্গে রওজাতুল মদিনাতুন নববীর মধ্যে ছুটে যাইতেন, যাওয়ার পরেই ক্লান্ত হইতেন না। এখন নবীরে মরা বলেন বেটা, যদি বুখারী মানিস, ইমাম বুখারীরে মানিস, তাহলে নবী জিন্দা মানা লাগবে। কি বলেন ঠিক কি না? যদি ইমাম বুখারী সিয়াসের কথা বলো, ইমাম বুখারীরে মানো, তাহলে নবী জিন্দা, এটা তোমার 100% মানা লাগবে। যদি না মানো তাহলে তোমার বুখারীর কোনো দাম থাকবে না। এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, মদিনাওয়ালার প্রেমিক, তার সঙ্গে তুলনা করে আজকে দেশে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছেন। ইমাম বুখারী নবীজির রওজা পাকে গিয়ে কি করতেন?
নফল নামাজ আদায় করতেন, নবীজির সঙ্গে তিনি মোরাকাবায় বসে। এখন নবীজি শরীয়তে জিন্দা নাই। ইমাম বুখারী যখন যাইতেন, নবীজি রওজা পাকে, ইমাম বুখারী জমিনে, আর ইমাম বুখারী তিনি মোরাকাবায় নবীর সঙ্গে কথা বলতেছেন, হুজুর এইটা আমার সমস্যা, এটা কি, এটা কেমন, এটা কি সঠিক, আল্লাহর নবী সমস্ত রায় দিয়ে দিতেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা না মরা? জিন্দা নবীর উম্মত কারা হাত উঠায়া দেখান। এই জালাউল আহকামের মধ্যে সহিহুল বুখারী থেকে তেনারা একটা হাদিস বর্ণনা করতেছেন। قال النبي صلى الله عليه وسلم انا اسمع صلواتكم علي بلا واسطتي او كما قال عليه الصلاه والسلام। চিৎকার মেরে বলেন মারহাবা। তেনারা বয়ান করতেছেন, ও নবীর উম্মত, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমরা আমার নবীর মহব্বতে, আমার নবীর মায়ায় তোমরা যখন দুরূদ শরীফ পড়বা, এই দুরূদ শরীফ পৌঁছার জন্য, নবী পাকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো মিডিয়া, কোনো ফেরেশতা, কোনো মাধ্যমের দরকার হয় না। বিনা মাধ্যমে, বিনা মিডিয়ায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা পাক থেকে ওই আশিকের দুরূদ শরীফ শুনতে পান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এটা আমরা কিতাব লিখি নাই, তারা লেখছে। এই হাদিসটাও তেনারা পড়েন, পড়ি, কিন্তু তারা পড়ে তারা মানে না, তারা পড়ে তারা মানে না। আমরা পড়েও আমরা মানি। আমরা নবীরে মানবো, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, নবী থেকে দূরে সরে যাইতে রাজি। জোরে বলেন রাজি। নবী থেকে দূরে সরে আছে শয়তান। দূরে সরে কে? হ্যাঁ জোরে বলেন। এই মুরব্বী ভাইরা বাবারা কথা কন না কেন? সমস্যা কি? কষ্ট হইতেছে? এমন কিছু নয়, কিছু কথা না বললেই নয়। সমাজটা আজকে ভাইরাসে পরিপূর্ণ হয়ে গেছে। ভাইরাস পরিষ্কার করার জন্য আমাদের মিডিয়ার অনেক লোক আছে। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নিয়াতের প্রচার করার জন্য সুন্নিয়াতের অনেকগুলো কর্ণধার তারা মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তারা আজকে সুন্নিয়াতের কাজ করে যাচ্ছেন। আল্লাহ যেন এই সমস্ত ভাইদের উপর খাস রহমতে ক্যামেরা নাজিল করে দেয়। মহব্বতে চিল্লায়া বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। দেখবেন যেখানে বেদাত তারা সেখানে দাঁত লাগাই দিছে, যেখানেই বেদাত সেখানে দাঁত লাগাই দিয়েছে, আর যেখানেই অন্ধকার তারা আলো পৌঁছাই দিয়েছে। কারণ এমন একটা হাতিয়ার আল্লাহ তাদেরকে দিয়েছে। কারণ তারা কেমনে পাইলেন? তারা আবার বড় বড় আলেমদের মাঝে থেকে, বড় বড় জ্ঞানীদের পাশে বসে, বড় বড় বুজুর্গদের কাছে গিয়ে, তাদের সহবতে বসে তারা এইটা পরামর্শ করে, তাদের মাধ্যম নিয়ে তারা খেদমত করে যাচ্ছে, করবে। এটা তাদের জন্য অত্যন্ত একটা গৌরবের ফসল। চিৎকার মেরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমি যে কথাটা বলছিলাম বাকি অংশ ভালো করে শুনেন। এই জালাউল আহকামের শেষ অংশের মধ্যে তেনারা যে কথাগুলো বলতেছেন আমি আপনাদের ভালো করে বলে যাচ্ছি। এই বোর্ডের হাটে অনেক উলামায়ে কেরাম আছেন। কোন আলেম যদি বলেন এই হাদিসটা আমি মিথ্যা বলেছি, তাহলে আপনার জুতো আমার গাল, আমি মেনে নিতে রাজি আছি। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ এই জায়গার মধ্যে যদি তাদের সাহস থাকতো তারা আসতো। আমরা জানি কারণ কার কতটুকু সাহস এটা আমরা ভালো করে প্রমাণ করে দেখেছি। কারণ শয়তান ওই জায়গায় আঘাত করে যেই জায়গায় দুর্বল দেখে, দুর্বল জায়গায় শয়তান আঘাত করে। আসলে তো আমরা দুর্বল ইমানের অধিকারী হইতে চাই না। ইমানটা যদি শক্ত না হয় ওই মানুষটা কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ঘরের খুঁটি যদি দুর্বল হয়, বাতাস আসলে কি অবস্থা ভালো হইবে না খারাপ? জোরে কোন ভালো হইবে না খারাপ? এজন্য ঘরের খুঁটি ঠিক রাখবেন। ঘরের যদি খুঁটি খাম্বা ঠিক না থাকে এই ঘরটা ভাঙার সম্ভাবনা আছে। অতএব আমরা ঘর ভাঙতে চাই না, ঘর শক্ত করে কায়েম রাখতে চাই। আল্লাহ কবুল করে। মহব্বতে চিল্লায়া বলেন আমিন। আমরা নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন পক্ষে না বিপক্ষে? ভালো করে শুনে রাখেন, আওয়াজ হবে জোরে, কোনো ভয় নয়, নো ডর, নো, এখানের মধ্যে কোনো রকম সমস্যা নয়। আমরা কাউকে ভয় করে কথা বলতে চাই না, আমরা কাউকে ভয় করি না। একমাত্র
একমাত্র ভয় করি ওয়াহদাহু লা শারীকা লা, যার কোনো শরীক নাই, তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কি না? শুধু এই কথা বলে দোহাই দিয়ে পার পাবেন না। অনেক পারাইছেন, অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছেন। এই যন্ত্রণা থেকে এখন বিপদটা তোমরা ঘাড়ে নাও। আমরা মুক্তি পাইতে চাই, আমরা নবীর পক্ষে বিপক্ষে থাকতে রাজি। জোরে বলেন রাজি। শুধু শয়তান না, নবীর বিপক্ষে ছিল আবু জেহেল, নবীর বিপক্ষে ছিল উতবা, সাইবা, মুগিরা, ওয়ালিদ বিন মুগিরা সহ আব্দুল্লাহ ইবনে উবাই। যে আব্দুল্লাহ ইবনে উবাই একদিন নয়, দুই দিন নয়, একাধারে 13 বছর জামাতের সহিত যিনি ইমামুল কিবলাতাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ আদায় করেছেন। কিন্তু নবীর কাছে আসলে ভালো, নবীর কাছ থেকে সরে গেলে নবীর ব্যাপারে সমালোচনা করত, মন্তব্য করত, গালিগালাজ করত। এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর তার আমলগুলো আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করছে। যার আমল আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করছে, তারে কি জান্নাতে দিবে? জোরে বলেন, আর জোরে বলেন। আমরা কি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলে থাকবো না নবীর দলে থাকবো? আমরা কার দলে থাকবো? জোরে বলেন, কার দলে থাকবো? আরো জোরে বলেন, কার দলে থাকবো? মারহাবা বলেন। কষ্ট হচ্ছে? ওয়াজ জীবনে অনেক শুনেছেন, কিন্তু একটু আওয়াজেরও দরকার আছে। আওয়াজ না হলে ওয়াজ হবে না। আগে সার বীজ কীটনাশক ছাড়াই ফসল চাষ করছেন, তার ওই ফসলের পাওয়ারটা ছিল ভালো। এত বিষ, এত কীটনাশক, এত সার প্রয়োগ করেন, তারপরও এখন ফসল ভালো হয় না। কারণটা কি? বোঝা যাচ্ছে সমস্যা বাড়ছে বেশি। এই সমস্যা থেকে মুক্তি পাইতে গেলে আল্লাহর রেজামন্দি হাসিল করা লাগবে। এই রেজামন্দি হাসিল করবেন কার কাছে? আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে কাছে গিয়ে, মাদ্রাসার বড় হুজুরের কাছে গিয়ে, এদেশের শাইখুল হাদিসের কাছে জিনা। কারণ যাদের মধ্যে এখনো পরিপূর্ণ তাকওয়ার বীজ বপন হয় নাই। আমরা এলেমে বড়, কিন্তু আমলে কতটুকু তা জানি না। আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারদুন ফাযাদাহুমুল্লাহু মারদান ওয়া লাহুম আযাবুন আলীম। এদের জন্য কঠোর শাস্তি আল্লাহ তৈরি করে রাখছেন। কারা তারা? যাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। তারা ভালো কাজটাকে ভালো মনে করে না, তারা সব সময় তারা ভালোটাকেও খারাপ মনে করে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। এটা সবগুলোকে একই মনে করে আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুক। মহব্বতে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, একটা সাবজেক্ট আলোচনা থাকলো, শেষ হয় নাই, আরো আছে। সময়ের ব্যবধানে সব কথা হবে। নবীর দুরূদ শরীফ পড়া জায়েজ আছে না না জায়েজ? জোরে বলেন জায়েজ না না জায়েজ? আরো জোরে বলেন জায়েজ না না জায়েজ? নবীজিকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? 3টা হাদিসের বাহিরে 3টা হাদিস কোন মোল্লায় যদি বলে বেশি দেখাইতে পারবো, তাহলে আমরা আর কোনোদিন নবীর কিয়াম করব না। কি কোন ঠিক কি না? যেন তোমায় না ভুলি মায়ার নবী গো, আমরা যেন ভুলে না কোন সাহাবী তোমার জন্য বিলিয়ে দিল জীবনের ছবি। তাই আজ করনি আশিকে হইয়া 32 দাম গোদাই ফেলি, আমরা যেন তোমায় না ভুলি। বলেন আমরা যেন তোমায় না ভুলি মায়ার নবী গো, আমরা যেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আস্তে আস্তে আমি যাচ্ছি আলোচনার দিকে। ওলি আল্লাহ নবীজি জবানে আছে কিনা, নবীজি বলেছেন কিনা, আল্লাহ বলেছেন কিনা, বায়াত হওয়া লাগবে কিনা, এটা আমাদের জানা আবারও জরুরি প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আজকে পীর মুরিদি করতে গেলে বিভিন্ন রকম বিভিন্ন সমালোচনা। পীরের কেন দরকার? দেশে তো বড় বড় আলেম আছে। আলেমরা হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস, হ্যাঁ, আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া। আলেম ওলামাই কেরামরা নবীর ওয়ারিস। এটা সমস্ত ওলামাই কেরামরাই মানবে, না মানলে ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কি না? আরে ওয়ারিস কারে বলে? আমার প্রশ্নটা এ জায়গায় থাকবে। এখন মনে করেন সামিউল ভাই সন্তান আছেও না, জমি জায়গা কি উনি অন্য কারো নামে লিখি দিবে? জোরে কোন, আরো জোরে কোন না কেন? ওরা কি পাগলা কুত্তায় কামড়াইছে?
পাগলও তো বোঝে টাকা কি জিনিস, পাগলও বোঝে। কি কর, পাগলও মাল বোঝে। আর কি পাগল হইছে? পাগলা কুকুরও কামড় দেয় নাই। আমার নবী বিদায় কালে যা করা দরকার সব বিলীন করে দিয়ে গেছে, কারণ নবী জানে আমার উম্মত কত ভালো, তারা আমি বিদায়ের পর কি না করতে পারে, এই সম্পদকে নিয়ে তারা তসরুপাত করবে। যার কারণে আমার নবী আমাদের জন্য দুইটা জিনিস রেখে গিয়েছে, একটা হলো আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ হাদিস শরীফ। এগুলো আমাদের জন্য আমানত রেখে গিয়েছেন। এইটার ওয়ারিস পরিপূর্ণ হবে কারা? যারা এগুলো পরিপূর্ণ মানে, তারা নাইবে নবী, হক্কানি আলেম, যাদের মধ্যে সংস্রবত নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে তারা, এখন আমি বলতে চাই, একটা মানলেন আর একটা মানলেন না, তাহলে তো নবীই মানলেন না। কি কোন ঠিক কি না? আরে এটা অনেক দূরের কথা। একটা মুস্তাহাব মাসালা কারে কয়? মোল্লা ভালো করে শোনো, মাসালা দলিল তো অনেক দিয়েছে, দলিল দিতে টাকা লাগে না। এক কাপ চা খাইলেই দলিল। চায়ের হোটেলে বসে চার বাজার, চায়ের বাজার গরম করতেছে, কয় আমি কিতাব দেখলাম, বিশাল কিতাব। কয় কি? কয় টুপি পরে লাভ কি? টুপি পরার দরকার নাই, এটা একটা ভেজাইল্লা জিনিস। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আরে মানবা না, পড়বা না, গুনাহ নাই, আমল করবা না, কোনো গুনাহ নাই। মুস্তাহাবকে আল্লাহর নবী বলতে, ভালো করে শুনে রাখেন, একটা মুস্তাহাব আপনি আমল করবেন না, আপনি গুনাহগার হবেন না। এটাকে যদি নিয়ে ইনকার করেন, বাড়াবাড়ি করেন, ফতুয়াবিদ করেন, সঙ্গে সঙ্গে এই মানুষটা কাফের হয়ে যাবে। চিৎকার মেরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, যেটা আমল করবেন না তাতে কোনো দুঃখ নাই, এটা নিয়ে কেন বাড়াবাড়ি করেন? আজকে উড়ে এসে জুড়ে বসে, আজকে তারা মানে এমন হয়ে গেছে, কি হলাম রে বাবা, কিচ্ছুই হও নাই, এখন কিচ্ছুই হও নাই, হওয়ার সময়ও হয় নাই, আর হতেও পারবা না। কারণ আল্লাহ তো আগেই বলেছে বালহুম আদাল। এজন্য মানুষ হয়ে ফিরে আসো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, এই জিনিসটাকে যোগ বিয়োগ গুণন ভাগ দিয়ে যারা বুঝতে পারবে না, যাদের মেমোরিতে লোড নিবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মানুষ হবে না। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আর তুমি কে আমি কে, এখন প্রশ্ন করে দেখেন। এজন্য লালনের দরবারে লালনের অনুসারীরা আসলে দেখতে দেখবেন, যদিও তাদের দাড়ি আছে, মোজগুলো বড় বড়, কারো মোজ মানে যার চুল দাড়ি পাকে নাই, মোজগুলো কাঁচা হবে না, হলুদ হবে। আর জোরে কোন না? আরে যার পাকে নাই হাঁকাও কোন কেন নিয়ে, অর্ধেক পাকছে অর্ধেক পাকে নাই, তারে ফুডানি করেন নিয়ে, ফুডানি বন্ধ করেন। মানে যার দাড়ি এখনো কাঁচা আছে, তার দাড়িতে যদি বয়সে হয় নাই পাকার সাপ, মানে পাকলে তো সাদা হবে, এটা কথাটা বাস্তব, কিন্তু এর দেখা যাচ্ছে হলুদ। দেখা যাচ্ছে কি? আরো জোরে কোন? হলুদ। কারণ তো আছে। আপনাদের এলাকায় কি ভাত রান্না করে খাইছেন জীবনে? রান্নাঘরের মধ্যে যেখানে চুলা আছে, এর পাশে একটা সাদা কাগজ রাখবেন, কিছুদিন পর কাগজটা দেখবেন, তাপে তাপে কাগজটা সাদা কাগজ কি হয়েছে? কালো না, হলুদ হয়ে গেছে, ধোয়া উপরে চলে গেছে। এই বুঝতে পারেন নাই, বুঝতে গিয়ে তো সূত্র ভুল হয়ে গেছে, এজন্য তো সমস্যা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আরে হলুদ হলো কেন? বোঝা লাগবে, মাল লাগছে। কি লাগছে? আরো জোরে বলে। আরে এরা গান গাইতেছে, দেখেন তারা কি গান গাইতেছে। আগে নিজের চেনো, পরে গুরু রে মানো, ও দেহ পাশ করে আনো। বলেন আগে নিজের চিনো, পরে গুরু রে মানো, ও দেহ পাশ করে আনো। ওই না ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বিষম পেরে।
না মন তাহারে। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য বলছিলাম তুমি কে আমি কে চিনতে গেলে যাইতে হবে ওই লোকের কাছে। ওই লোকটা অন্য কহ না, তিনি হলেন আল্লাহর ওলি। সকল জোরে জোরে বলেন মারহাবা। আজকে জেনার অনুষ্ঠানে এসেছেন, তিনি অন্য কেহ না, তিনি খাজায় খাজেগান গরিবে নামাজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহিমাহুল্লাহু তাআলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তিনি বিদায়ের কালে মুরিদান ভক্তদেরকে বলতেছে, ভক্তরাও পীরকে বলতেছে, হুজুর আপনি বিদায় হবেন, বিদায়ের পর আমাদের প্রশ্ন আপনার জানাজা পড়াবে কি, জানাজা নামাজের ইমামতি করবে কি? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি বলতেছেন, বাবা আমি যেদিন ইন্তেকাল করব, আমার নামাজের জানাজা ওই ব্যক্তিই করতে পারবে। মসজিদে সমাবেত মুসল্লি সকলের মাঝে আলেম থাকবে, বিভিন্ন জন থাকবে, তাদেরকে একজন দাঁড়ায়া জিজ্ঞেস করবেন, যতদিন তিনি ওই দিন থেকে শুরু করে যেদিন পর্যন্ত তেনার উপর নামাজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি একটা দিনও এক ওয়াক্ত নামাজ জীবনে তাকবীরে উলার সহিত যিনি বাদ পড়ে নাই, ওই ব্যক্তি ওই তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তিটা তিনি আমার জানাজা নামাজের ইমামতি করবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কারামত দেখুন। তাফসিরে আহমদিয়া ফাজিল ক্লাসে সারসিনে আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। আল্লাহর নবী বলতেছেন, কারামাতুন আউলিয়া হাকুন, ওলি আল্লাহদের কারামত সত্য এবং বাস্তব। যারা মানে তাদের ঈমান আছে, আর যারা মানে না তাদের ঈমান। আমার ভাইরা গভীর মনোযোগ। খাজায় খাজেগান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি গরিবে নওয়াজ রাহিমাহুল্লাহু তাআলা, তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। তেনার গোসল করা হলো, কাফন পরা হলো। জানাজার মাঠে নিয়ে যাওয়ার পর নামাজের সমবেত সমস্ত মুসল্লিদেরকে ডাক দিয়ে বলতেছে, হুজুরের ওসিয়ত হলো ওই ব্যক্তি তেনার নামাজের জানাজা ইমাম হবেন যিনি এই জীবনে তাকবীরে উলা যার নামাজে কাজা হয় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, এই ব্যক্তিটা হাত উঠাবেন। এই ব্যক্তিটা তিনি আমার হুজুরের জানাজা নামাজের ইমামতি করবেন। জোরে জোরে বলেন মারহাবা। বাবা তাই শুধু না, আবার ওসিয়ত করছেন উনি আমার কবরে নামাবে, উনি আমার কবরে নামাবে। নামার পর মানুষদেরকে আমারকে আরেকবার শেষ দেখাবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কত বড় আল্লাহর ওলি, যারা পায়ে হেঁটে হেঁটে অত্যন্ত কষ্ট করে ত্যাগ করে না খেয়ে কালেমার দাওয়াত দিয়ে তারা কি করছেন, বিধর্মীদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া আজকে মাদ্রাসা উপহার দিয়েছেন, মসজিদ উপহার দিয়েছেন বেতন খাওয়ার জন্য, পেট পূজা করার জন্য, আর কিছুদিন পর তাদের বিরোধিতা করার জন্য। কি কোন আমার কথা বুঝতে পারছেন? জানাজা নামাজের জন্য একজন ব্যক্তি হাত উঠালেন, জানাজা নামাজ হয়ে গেল, কবরে নামানো হলো। নামানোর পর তেনার চেহারা মোবারক, মুখ মোবারক থেকে কাপড়টা সরানো হলো। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চাইলে কে পীরের মস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘর।